নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের আবার সবাইকে স্বাগত। জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও কিন্তু জরুরি। এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং আপনার কর্মদক্ষতাও তাতে বাড়ে। চলুন শুরু করা যাক আজকের গল্প। একদিন একজন শিক্ষক ক্লাসে একটি অর্ধপূর্ণ জলের গ্লাস নিয়ে ঢুকলেন। তা দেখে ছাত্রছাত্রীরা ধরে নিল তিনি সেই পুরনো গ্লাসটি কি অর্ধেক পূর্ণ নাকি অর্ধেক খালি নামক বোরিং প্রশ্নটি করবেন। কিন্তু শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে জানতে চাইলেন, আচ্ছা বলো তো এখানে কতটুকু ওজনের জল আছে? শিক্ষার্থীরা 7 আউন্স থেকে 30 আউন্সের মধ্যে জবাব দিল। তখন শিক্ষক জবাব দিলেন, আসলে কতটুকু ওজনের জল ধরে আছো তা সবসময় গুরুত্বপূর্ণ না, কতক্ষণ সময় যাবৎ ধরে আছো সেটাই আসল বিষয়। যদি তুমি একটি জলের গ্লাস 1 মিনিটের জন্য ধরে থাকো তাহলে তোমার কাছে এটি কোনো ব্যাপারই মনে হবে না, কিন্তু যদি 10 মিনিট যাবৎ ধরে থাকো তবে হাতে কিছুটা অসাড়তা বা ব্যথা অনুভূত হতে পারে। সেই একই গ্লাস যদি সারা দিনের জন্য ধরে রাখতে হয় তবে তোমার সেই সামান্য ওজনের গ্লাসেই অস্বস্তিকর ব্যথা হবে। ঠিক তেমনি তুমি যখন কোনো মানসিক চাপ বা দুশ্চিন্তা শুরু করো, যদি সেটা অল্প কিছুক্ষণ ভেবে বাদ দাও তবে সেটা তেমন ক্ষতির কিছু না, কিন্তু তুমি যদি সেটি নিয়ে দিন পার করে দাও এবং ভাবতেই থাকো তাহলে তা আস্তে আস্তে বড় হতে থাকে। সেটা থেকে আরও দুশ্চিন্তা এবং অপ্রয়োজনীয় চিন্তার ডালপালা গজায়। আর তুমি যদি এই ওভার থিঙ্কিং নিয়ে ঘুমোতে যাও এবং এটি নিয়েই জেগে ওঠো তবে এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। আমাদের দুশ্চিন্তা নিয়ে ঘুমোতে যাওয়া উচিত নয়। যদি সে ব্যাপারে আমাদের হাতে করার কিছু থাকে তবে তা করা উচিত, আর না থাকলে দুশ্চিন্তা বাদ দিয়ে দেওয়া উচিত। কোনো এক দেশে একদা সেই দেশের রাজা বনে কাঠ কাটার জন্য কয়েকজন কুঠার নিয়োগ করতে চাইলেন। সবার মধ্যে একজন কুঠার খুব দ্রুততম সময়ে অন্যদের তুলনায় বেশি কাঠ কেটে দেখালো। তাতে রাজা অনেক খুশি হয়ে তাকে প্রধান কুঠার নিয়োগ করলেন এবং পুরস্কৃত করলেন। সে এতে আরও বেশি অনুপ্রাণিত হয়ে আরও বেশি পরিশ্রম করে কাজ করতে লাগলো। সে প্রথম মাসে 18টি গাছ কাটলো। রাজা খুবই খুশি হলেন। সে দ্বিতীয় মাসে কাটলো 15টি এবং তৃতীয় মাসে কাটলো 12টি গাছ। রাজা যখন 3 মাস পর ঘুরতে এসে তার এই নিম্নমুখী ফলাফল দেখতে পেলেন তখন তিনি কিছুটা অবাক হলেন। যেহেতু কাঠুরের সক্ষমতা, পরিশ্রম এবং সততা নিয়ে রাজার কোনো সন্দেহ ছিল না, তাই তিনি কাঠুরের কাছে কারণ জানতে চাইলেন। কাঠুরে বলল, মহামান্য রাজা, আমি আমার সাধ্যের কোনো ত্রুটি করছি না, তবুও কাজ কম হচ্ছে, হয়তো আমি বুড়ো হয়ে যাচ্ছি। রাজা বললেন, আচ্ছা তোমার কুড়ালটি নিয়ে এসো। রাজা কুড়ালটি দেখলেন এবং কাঠুরেকে জিজ্ঞাসা করলেন, এ মাসের শেষ কবে কুড়ালটিতে ধার দিয়েছিল বলো তো? কাঠুরে যে জবাব দিল তাতে রাজা অবাক হয়ে গেল। কাঠুরে বলল যে, হুজুর, প্রতিদিন বেশি থেকে বেশি কাঠ কাটার জন্যে গত 3 মাসে কুড়াল ধার দেবার পেছনের সময়ই দিতে পারিনি। এখন রাজা এবং কাঠুরে দুজনই গাছ কাটার পরিমাণ কমে যাওয়ার কারণ বুঝতে পারল। জীবনে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও জরুরি। এতে নতুন উদ্যমে কাজ করা যায় এবং কর্মদক্ষতা বাড়ে। সকালের ব্যস্ত ট্রেনে এক 24 বছর বয়সের যুবক অবাক চোখে উচ্ছ্বসিত কণ্ঠে তার বাবার দিকে তাকিয়ে শিশুদের মতন চিৎকার করে উঠল, বাবা দেখো, গাছগুলো সব দৌড়ে পালাচ্ছে। বাবা ছেলের দিকে তাকিয়ে হাসলেন। আশেপাশের মানুষরা অবাক চোখে বাবা আর ছেলের দিকে তাকিয়ে রইল যেন সার্কাস দেখছে। ছেলেটি আবার চিৎকার করল, বাবা দেখো, মেঘগুলি আমাদের সাথে সাথে আসছে। পাশে বসা এক চাকুরিজীবী অফিসগামী দম্পতি বিরক্ত হয়ে ছেলেটির বাবাকে জিজ্ঞেস করল, আপনি আপনার ছেলেকে একজন ভালো মানসিক ডাক্তারের কাছে কেন নিয়ে যাচ্ছেন না?
বাবা স্মিত হেসে বলল, আমি ওকে পৃথিবীর সেরা ডাক্তারের কাছেই নিয়ে গেছি। সত্যি বলতে আমরা হাসপাতাল থেকেই বাড়ি যাচ্ছি। আমার ছেলে জন্মের পর থেকেই অন্ধ, আজ সে প্রথম পৃথিবী দেখছে। পৃথিবীর প্রতিটি মানুষেরই একটা নিজস্ব গল্প আছে। কারো ব্যাপারে পুরোপুরি না জেনে কিছু ভাবা এবং বলা থেকে বিরত থাকুন। সত্যি মাঝে মাঝে এত কঠিন হয় যা আমাদের অবাক করে দেয়। মানুষের জীবন চিন্তাধারা পরিবর্তন করতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আশা করি এই ছোট গল্পগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ইচ্ছে করলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।